আমরা অনেক সময় ফেসবুকে অনেক কিছু পোস্ট করি, ভিডিও পোস্ট করি, ছবি পোস্ট করি, অনেক লেখালেখি পোস্ট করি, কিন্তু সেগুলো ভাইরাল হয় না বা অন্যের কাছে পৌঁছায় না। বা যারা আমার ফ্রেন্ড আছে, আপনার ফলোয়ার আছে, তাদের কাছেও কিন্তু সেই ছবি বা ভিডিওটা পৌঁছায় না। অনেক লাইক পড়ে না, ভিডিওতে কমেন্ট আসে না। তো কি কারণে এটা আসে না? এর মেইন কারণ হচ্ছে আমরা ফেসবুকে অনেক ভুল করে রাখি, যে ভুলগুলোর কারণে ফেসবুক আমাদের ছবি বা ভিডিওগুলো রিকমেন্ড করে না অন্যের কাছে। তো কিভাবে আপনি জানতে পারবেন যে আপনার ফেসবুকে আসলে সঠিকভাবে ফেসবুক আপনার ছবি বা ভিডিওগুলো রিকমেন্ড করছে কিনা, আপনার ফেসবুকে কোনো সমস্যা আছে কিনা, এটা কিভাবে জানতে পারবেন? আর আপনার ফেসবুকে যদি রিকমেন্ডেড না থেকে যদি নট রিকমেন্ডেড লেখা থাকে, তাহলে কিন্তু আপনি যতই ছবি বা ভিডিও পোস্ট করেন, আপনার ছবি কিন্তু ভাইরাল হবে না। তো কিভাবে এটা থেকে বাঁচতে পারবেন? যদি নট রিকমেন্ডেড থাকে, তাহলে কি লিখে ফেসবুকে কোন হেল্প সেন্টারে আপনাকে মেসেজ করতে হবে এবং তারপরে এটা কিভাবে ঠিক করতে হবে সেটাই দেখাবো আজকের ভিডিওতে। বাট তার আগে বলেন, আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, তাহলে আমার পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে পারেন। আর কি প্রসেসে এটা ঠিক করতে হবে সেটাই দেখাবো আজকের ভিডিওতে। ওকে, তো আমাদেরকে প্রথমে ফেসবুকে চলে আসতে হবে। ফেসবুকে আসার পর আমরা কি করব, এখানে ক্লিক করব। এখানে চলে আসলাম, আসার পর নিচের দিকে আসবো, আসার পর অপশন পাবেন হেল্প সাপোর্ট। এখানে ক্লিক করব, করার পর রিপোর্ট এ প্রবলেম এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আপনারা ফেসবুককে মেসেজ করতে পারবেন আপনাদের যে কোনো সমস্যা হলো। তো এটা পরে দেখাচ্ছি আমি। এখান থেকে চলে আসলাম, আসার পর আমি যদি সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করি, এখানে চলে গেলাম। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, আপনাকে রিপোর্ট অ্যাবাউট আদার্স এবং ইওর অ্যালার্টস। এখানে আপনি এটাতে ক্লিক করবেন, রিপোর্ট। এখানে দেখতে পাচ্ছেন নো রিপোর্টস, এখানে কোনো রিপোর্ট নাই। যদি আপনার ফেসবুকে দেখতে পাচ্ছেন ভিউ কম হচ্ছে বা পেজে ভিউ কম হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো চেক করবেন। তো এখানে যদি সমস্যা থাকে, তাহলে কিন্তু এখানে আপনাকে দেখাবে যে আপনার এখানে কি কি ধরনের সমস্যা আছে বা কি কারণে আপনার রিপোর্ট। আপনি যদি কোনো ভুল করে থাকেন, সেটা এখানে দেখা যাবে যে কোনো হয়তো বাজে কমেন্টস করছেন, অথবা কোথাও যায় কিছু করছেন, বা এমন কোনো ফটো বা ভিডিও আপলোড করছেন যেটা হয়তো ফেসবুকের বিপরীতে গেছে বা কোনো সমস্যা হয়েছে, তাহলে আপনাকে এখানে দেখায় দিবে। ঠিক আছে? এবং আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন নো ভায়োলেশন। যদি আপনি কোনো ভায়োলেশন বা কোনো ভুল বা এরকম কোনো সমস্যা করে থাকেন, তাহলে এখানে কিন্তু কি ভায়োলেশন আছে সেটাও দেখাবে। তো এগুলো আপনারা কি করতে বলতেছে, এখান থেকে আপনারা এই ভায়োলেশন গুলো রিমুভ করবেন। ওকে, যে পোস্টগুলো সমস্যা এগুলো দেখাবে এখানে, ওই পোস্টগুলো আপনারা আপনাদের পেজ থেকে বা প্রোফাইল থেকে ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দিবেন, প্রথমে আপনাকে এই কাজ, ঠিক আছে, আগে এগুলো ডিলিট করে দিতে হবে। আপনার প্রোফাইল বা পেজটাকে আগে একদম সম্পূর্ণ সলিড করতে হবে। তো এগুলো করে দিলেন, দেওয়ার পরে আপনাকে চেক করতে হবে আপনার পেজটা রিকমেন্ডেড আছে না নট রিকমেন্ডেড। এই জন্য আমরা পেজের একদম প্রোফাইল অপশনে চলে আসলাম। আসার পর এখানে ম্যানেজ অপশন পাবেন। যারা হয়তো প্রোফাইল দিয়ে করবেন, এটা পেজ দেখাচ্ছি, যারা প্রোফাইল তারা হয়তো সি ড্যাশবোর্ড এরকম লেখা থাকবে, ওইখানে ক্লিক করবেন। তো আমি ম্যানেজ অপশনে ক্লিক করে দিলাম। আমি যদি নিচের দিকে যাই, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন এবং পেজ রিকমেন্ডেশন অপশন আছে। তো এখানে যদি আমি ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল। তো আমার এখানে কিন্তু প্রথমে নট রিকমেন্ডেবল অপশন ছিল। আমি এটার সমস্যা হয়েছিল, পরবর্তীতে আমি ফেসবুককে মেসেজ করে তাদের হেল্প সেন্টারে সাপোর্ট নিয়ে আমি এটা সলভ করছি। তো এটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে আপনি দেখতে পারবেন আপনার এখানে দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে কোনো রেস্ট্রিকশন আছে কিনা। ওকে। অথবা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই অনেক সময় এক কাজ করে যে ফেসবুক পেজে অ্যাড রান করে, কিন্তু তাদের হয়তো ফেসবুক পেজে অ্যাড রান করে যে কার্ড দিয়ে, মাস্টার কার্ড দিয়ে, সেটা হয়তো সমস্যা থাকে, পরবর্তী সমস্যা হয়। তো আপনারা এখানে অ্যাড এখানে ক্লিক করবেন, করার পর দেখবেন যে আপনার যে অ্যাকাউন্টটা আছে, এটা অ্যাড অ্যাকাউন্ট যদি রেস্ট্রিক্টেড হয়ে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার এটা হবে না। এটা যদি এরকম থাকে, তাহলে কোনো সমস্যা নাই পেজের ক্ষেত্রে। আপনি যদি কোনো নিজেই কোনো অ্যাড রান করে থাকেন এবং আপনার যদি আইডি অ্যাড যে আছে সেটা যদি ভেরিফিকেশন না থাকে, তাহলে এই সমস্যা হয়। তো এগুলো আপনারা চেক করে নেবেন। এবং আপনার যদি যে পেজটা আপনি চালাচ্ছেন
সেই পেজটা তো আপনার একটা প্রোফাইলের মাধ্যমে খুলছেন, ফেসবুক আইডির মাধ্যমে খুলছেন। যে আইডি দিয়ে খুলছেন আপনি এখানে যদি অ্যাক্সেস এখানে ক্লিক করেন, এখানে কিন্তু দেখা যায় যে আপনি কোন কোন আইডি দিয়ে এটা খুলছেন বা কি কি দিয়ে এটা হচ্ছে। যদি আইডিতে কোনো সমস্যা হয়ে থাকে, আইডি যদি কোনো সমস্যা করে থাকে, তাহলে কিন্তু আপনার পেজেও সমস্যা হবে। অর্থাৎ আইডিতে যদি কোনো ভুল করে থাকেন, তাহলে আপনার সেই সমস্যাটা আপনার পেজে হবে। তাহলে কি করবেন, আপনি যে আইডিতে সমস্যা, আপনাকে আইডিটা চেক করতে হবে যে আইডিতে কোনো সমস্যা আছে কিনা, কোনো ভুল করছেন কিনা। যদি সমস্যা থাকে তাহলে ওই আইডিটা আপনি রিমুভ করবেন অ্যাক্সেস থেকে। ঠিক আছে, এখান থেকে পেজ অ্যাক্সেস থেকে রিমুভ করে দিবেন আপনার ওই আইডিটা, নতুন আর একটা পুরাতন একটা আইডি এখানে যুক্ত করে দিবেন। আপনার ওইটা অ্যাডমিনটা ক্যান্সেল করে দিবেন। ওকে, এটা করে দেওয়ার পর আপনাকে যেহেতু মেসেজ করতে হবে, এই প্রত্যেকটা জিনিস আপনি ঠিক করলেন, আপনার ফেসবুকে যে ভুলগুলো আছে সেগুলো প্রত্যেকটা ঠিক করে দেওয়ার পরে আপনাকে চলে যেতে হবে রিপোর্ট এ প্রবলেম। এখানে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এ রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করবেন। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অপশন পাবেন ইনক্লুড ইন রিপোর্ট, অপশনটাতে ক্লিক করবেন। করার পর যেহেতু আপনার পেজে সমস্যা, তাহলে আপনি পেজ এখানে সিলেক্ট করবেন। তো পেজ এখানে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক আমাদের এখানে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিছে। তো আপনারা কি করবেন, স্ক্রিনশট যেহেতু আমার প্রয়োজন নাই, স্ক্রিনশটটা রিমুভ করে দিবেন। আপনি প্রথমে আপনার যেখানে নট রিকমেন্ডেবল অপশনটা ছিল ওইখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। ওকে, ওই স্ক্রিনশটটা নিবেন, আপনার যে যে সমস্যা আছে প্রত্যেকটা জায়গার স্ক্রিনশট নিবেন, নিয়ে এখান থেকে আপলোড এ ফ্রম ফটো ফোন, এখান থেকে আপনার ফটোগুলো আপলোড করবেন ওখানে। ঠিক আছে, আপলোড করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন ফটোগুলো চলে আসবে। তারপর আপনাকে আমি ডিসক্রিপশনে লিখে দিব ফেসবুকের কাছে কি লিখতে হবে, অথবা আপনারা যদি লিখতে পারেন আপনাদের সমস্যাগুলো যে কি হয়েছে, আপনাকে এটা ডিটেলস আপনি এখানে লিখে দিলেন এবং ফেসবুকের কাছে সরি বলে পরবর্তীতে এরকম সমস্যা আর হবে না, ভুল হবে না এরকম বলে আপনি একটা মেসেজ পাঠাইতে পারেন। অথবা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো লিখে, ওখান থেকে আপনারা কপি করে দিতে পারেন। তো এখানে লিখে দেবার পরে আপনাকে ক্লিক করতে হবে এই অপশনটাতে। এখানে যখন ক্লিক করে দিবেন আপনার এখান থেকে ফেসবুকের কাছে মেসেজ চলে যাবে। তো দেখতেছেন যদি একদিনে যদি আর সলভ না হয়, পরবর্তীতে আবার আপনি ট্রাই করবেন, আবার এখান থেকে দিবেন, বারবার দিবেন। তারপরে যদি না হয় তাহলে আমাকে আপনি কমেন্টসে জানাইতে পারেন বা মেসেজ করতে পারেন। আমি যদি পারি তো আপনার এখানে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো এইভাবে আশা করি আপনার সমস্যাগুলো সমাধান হবে, যদি আমি যে লেখাটা লিখে দিব সেটা দিয়ে যদি আপনারা ট্রাই করেন, আশা করি সমস্যাগুলো সমাধান হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন।